সম্বর্ধনা পাওয়ার মতো না। এটি একটি বিচিত্র ঘটনা। আমি বসে বসে ভাবতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে পাথর দিয়ে সংবর্ধিত হয়েছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলেজা, তার বুক ফেড়ে তার কলেজা বের করে চিবানো হয়েছে। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম এ কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাউকে করাত দিয়ে চেরা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। যুগে যুগে এ দাওয়াত দিতে যারাই এসেছেন তারাই বিপদের সম্মুখীন হয়েছেন। আমার মনে পড়ল ব্রিটিশ খেদাও আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠা করো, ব্রিটিশের গোলামি থেকে বাঁচো। যাদেরকে গ্রেফতার করা হলো সেই গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন মাওলানা জাফর থানেশ্বরী। আদালতে বিচার হলো, আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি কোনো সুযোগ পেলেন না। বিচারের রায় হলো তাকে আন্দামান দ্বীপপুঞ্জে কালাপানিতে পাঠায় দেওয়া হবে যাবজ্জীবন। পায়ে শেকল পরানো মাওলানা জাফর থানেশ্বরী মহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম। ডাকাতদের পায়ে যে বেড়ি লাগায় সেই বেড়ি পরানো, গলায় শিকল লাগানো।